সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে। আজকে যে ভিডিওটি একটি রিভিউ করব ওয়্যারলেস মাইক্রোফোন। আমার হাতে দেখতে পাচ্ছেন যে প্যাকেটটি, এটির আনবক্সিং এবং রিভিউ হবে। যে মাইক্রোফোনটি রিভিউ করব সেটি হচ্ছে অডিও WM2c, যেটি অনেক জনপ্রিয় একটি মাইক্রোফোন। এর আগে আমি একটি ওয়্যারলেস মাইক্রোফোনের রিভিউ করেছিলাম, যেটি মোটামুটি ভালো রেসপন্স, যার জন্য আরেকটি ওয়্যারলেস মাইক্রোফোন আপনাদের জন্য নিয়ে আসলাম। এই রিভিউ এবং আনবক্সিং দেখার আগে আমার সাইটে যে লোগোটি দেখতে পাচ্ছেন ডিভাইস মজার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, এবং যেখান থেকে আপনারা পুরাতন ল্যাপটপ কিনতে পারবেন, পুরাতন ল্যাপটপ এক্সচেঞ্জ করে নতুন ল্যাপটপ নিতে পারবেন। আর যদি টেকনিক্যাল বাবু 10 কোড ইউজ করেন তাহলে পাবেন 10% ডিসকাউন্ট। তো চলুন বন্ধুরা, দেরি না করে তাড়াতাড়ি এটার আনবক্সিং এবং রিভিউটি দেখে নিই। এই মাইক্রোফোনটা আমি BDshopের ওয়েবসাইটে দেখেছিলাম, যেটির দাম ছিল 1500 টাকা। তো হঠাৎ করে এটা একটি ডিসকাউন্ট চলছে, যার জন্য আমি অর্ডার করেছি, যেটি আমি এখন 1000 টাকা এটি কিনেছি। আজকে এই ডেলিভারিটি আমার হাতে এসেছে। তো চলুন আমরা আগে একটু আনবক্সিংটা করি। এটার লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যেখান থেকে আপনার লিঙ্কে ক্লিক করেই সরাসরি এটি কিনতে পারবেন। মূলত এটির দাম 950 টাকা, আর ডেলিভারি চার্জ 50 টাকা সহ 1000 টাকার মতো পড়েছে। BDshopের আমি একদিনের মধ্যেই পেয়ে গেলাম, খুব ডেলিভারিটা খুব ফাস্ট BDshopের। আমার জিনিসটা খুব ভালো লাগে BDshopের, মানে একদিনের মধ্যেই পাওয়া যায়। কালকে বিকেল অর্ডার করছি, আজকে দুপুরের মধ্যে আমার এটি হাতে পৌঁছে গেছে। এই হলো আমার কাঙ্ক্ষিত মাইক্রোফোনটি। সুন্দর একটি বক্সের মধ্যে এই মাইক্রোফোনটি দেখতে পাচ্ছেন, অডিও WMC মাইক্রোফোনটি। আরেকটি বোধ হয় আমার একটি BDshop থেকে আমার একটি ভাউচার, যেটিতে আমার প্রোডাক্টের দাম পাবো। এই দেখতে পাচ্ছেন, এটির দাম 950 টাকা ছিল। ডেলিভারি চার্জ সহ 200 টাকা আমার অগ্রিম পেমেন্ট করতে হয়, ওদের এটি বিকাশ আগে অগ্রিম পেমেন্ট করে ক্যাশ অন ডেলিভারি ছিল। মোট 1000 টাকা দেখতে পাবেন, 950-এর সাথে ডেলিভারি চার্জ 50। এবার আমরা মাইক্রোফোনটি দেখব। মাইক্রোফোনটির প্যাকেটটি কিন্তু সুন্দর। বাহ, এটার ভিতরে আরেকটি মাইক্রোফোনের যে একটি কভার আছে, যেটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ছোটো মাইক্রোফোনগুলো ব্যাগে রাখা একটু ঝামেলা, যার জন্য এই বক্সটি কিন্তু আমার অনেক পছন্দ হয়েছে। এই হলো মাইক্রোফোন, এটা হলো চার্জার কেবল, এটি C টাইপ চার্জার কেবল। আরেকটি কথা বলে রাখি, এটি C টাইপ ফোনের জন্য। আপনারা চাইলে এটি iOS-এর একটি ভার্সন আছে, সেটিও ইউজ করতে পারেন। এটি হলো চার্জার মূলত, আর এটি আপনার ফোনের থেকেই চার্জ নেবে। আরেকটা কথা বলে রাখি, যেটি ওপ্পো এবং ভিভো যারা ইউজ করেন তাদের কিন্তু এটি লাগানোর পর OTG অন করতে হবে, না হলে কিন্তু আসলে এই ডিভাইসটি কানেক্ট হবে না। তো আমরা আগে এটি দেখি কি অবস্থা। কানেক্টটির আসলে চার্জ ছিল না, যার জন্য আমি এখন USB দিয়ে কম্পিউটার থেকে চার্জ করছি। কিছুক্ষণ চার্জ করে আমি এটা আসলে অন করে কানেক্ট করে আমি আবার ফিরে আসছি। পিছনে পাওয়ার বাটনটি দেখতে পাচ্ছেন, যে পাওয়ার বাটনটি, এটাতে প্রেস করে অন করতে হবে। এই যে বিপ করছে, তার মানে ওর রিসিভারটা খুঁজছে। এইগুলো C টাইপ রিসিভার। এটি যদি আমি ফোনে লাগাই, দেখেন এখন কিন্তু আর বিপ করছে না। রিসিভারে রেড লাইট এবং ইনকোডারে ব্লু লাইট, তার মানে এটি এখন কানেক্টেড। এবার আমরা একটা ভয়েস রেকর্ডার চালু করে যদি আমি রেকর্ড দিয়ে দিই, হ্যালো চেক লেভেলটি দেখতে পাচ্ছেন, হ্যালো চেক মাইক্রোফোন চেক, হ্যালো চেক, হ্যালো লেভেলটি দেখতে পাচ্ছেন, হ্যালো চেক মাইক্রোফোন চেক, হ্যালো দেখতে পারলেন এটার সাউন্ড কোয়ালিটি। তো এটা 15-20 ফিট দূরত্ব থেকেও কানেক্ট থাকে, যেটা আমি চেক করে দেখেছি। তো এখন আমি যে মাইক্রোফোনটি দিয়ে কথা বলছি, এটি সেই অডিও WM2c যে মাইক্রোফোন, সেটি দিয়ে আমি কথা বলছি। যে ওয়্যারলেস কানেক্টেড দেখতে পাচ্ছেন, একদম
ল্যাবে কোনো কেবলের কানেকশন নেই। এখন যে অডিওটি পাচ্ছেন আপনি সেটি আসলে এই ওয়্যারলেস মাইক্রোফোন দিয়ে পাচ্ছেন। আশা করি অডিওটি ভালোই পাচ্ছেন। আমি এটি প্রায় 15-20 ফিট দূরত্ব থেকেও কানেক্ট পেয়েছি। আমি আবার বলে রাখছি, যারা ওপ্পো এবং ভিভো ইউজ করবেন তারা অবশ্যই আপনার ফোনের ওটিজি অন করে দিবেন, না হলে কিন্তু এটি কানেক্ট হবে না। এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক, নতুন কোনো গ্যাজেট রিভিউ নিয়ে, নতুন কোনো টিপস নিয়ে, নতুন কোনো আপডেট। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।